সার কারখানায় গ্যাসের সংকট থাকলেও সারের ঘাটতি হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, চাহিদা অনুযায়ী কারখানাগুলোয় গ্যাস সরবরাহ করে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। সারা দেশের 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো ক্রমান্বয়ে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে নীলফামারীর সংলগ্ন ইউনিয়নে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। আগামী 5 বছরে আইটি সেক্টরে থেকে $500 কোটি রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে একথা জানান তিনি। রাজধানীর বংশালের হরিজল কলোনিতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাঙামাটি পৌরসভা মাঠে সনাতন যুব পরিষদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অতীতে সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে। বান্দরবানে ডক্টর দীপঙ্কর মহাথেরো নামে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় অন্যান্য ভিক্ষুরা তার ঘরে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।